এসআইআর 2026 চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নামের ওপর কি আন্ডার অ্যাডজুডিকেশন আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মনে করুন আপনার নামের ওপরে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, সেক্ষেত্রে আপনার নামের ওপর থেকে আন্ডার অ্যাডজুডিকেশনটা সরে গেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? নর্মালি কি করতে হয়, আপনাকে পিডিএফ ডাউনলোড করতে হয় বা ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাকে হাজার হাজার ভোটারের মাঝখানে আপনাকে খুঁজে দেখতে হবে যে আপনার নামের ওপরে এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন আছে না ওটা আপনার সরে গেছে, যেহেতু ওটা ভেরিফিকেশনের আন্ডারে আছে, বিচারাধীন অবস্থাতে আছে। তো আমি আজকে কিছু সিম্পল প্রসেস আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পাবেন এপিক নাম্বার সার্চ করে যে আপনার নামের ওপর আন্ডার অ্যাডজুডিকেশনটা এখনো পর্যন্ত আছে নাকি ওটা সরে গেছে। চলুন সরাসরি আমি দেখে নিই। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবেন। স্ক্রিনে এসে এখানে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে জাস্ট আপনাকে সার্চ করতে হবে সিম্পলি eci.voter। eci.voter লিখে আপনি যখনই সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ডিটেলস খুলে যাবে। একদম ওপরে টপেই থাকবে আপনার ভোটার্সে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। ভোটার্সে ক্লিক করলে এনভিএসপি পোর্টাল, যেটা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ইসিআই এর সম্পূর্ণ সাইটটা খুলে যাবে। সাইটটা খুলে গেলে এখানে আপনি লগ ইন করে নিতে পারেন। যদি আপনি লগ ইন না করেন তাতেও কোনো সমস্যা নেই। আপনি একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসলে এখানে একটা অপশান থাকবে সার্চ ভোটার নেম ইন ভোটার লিস্ট, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এখানে আপনি যা সার্চ করবেন, সার্চ করে আপনি যখনই এখানে ক্লিক করবেন, এখানে আপনার কাছে এপিক নাম্বার, মোবাইল নাম্বার এবং বিভিন্ন অপশান দিয়ে আপনি ডিটেলস আপনার সার্চ করতে পারেন। দেখুন সর্বপ্রথমে যেটা আছে এপিক নাম্বার, সার্চ বাই এপিক নাম্বার দিয়ে আমি সার্চ করে নিচ্ছি। সর্বপ্রথম এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, যেটা আপনার আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। সেটা যদি আপনি এখানে দেন, এখানে দিয়ে আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে যখনই আপনি সার্চ করবেন, এখানে সরাসরি আপনাকে দেখানো হবে যে আপনার এপিক নাম্বারটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। এবং এছাড়াও আমি আমার ভোটার নাম্বার দিয়ে দেখিয়ে দেবো, যেহেতু আমার ভোটার কার্ডটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে নেই। দেখুন যে ভোটার কার্ডটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে সেই ভোটার নাম্বারটা প্রথমে দেওয়া হলো। দেওয়ার পরে ক্যাপচা ফিল করা হচ্ছে। ক্যাপচা ফিল করে সরাসরি এখানে জাস্ট কিছুই না, শুধু সার্চ করতে হবে। দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। যেহেতু এই এপিক নাম্বারটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে বলেই এখানে শো করছে আন্ডার অ্যাডজুডিকেশন। তাহলে কি হলো, কোনো ভোটার লিস্ট আমাকে খুঁজে দেখতে হলো না, সরাসরি এপিক নাম্বার দিয়েই সার্চ করে ডিটেলসটা দেখা গেল। এবার চলে আসছি যে আন্ডার অ্যাডজুডিকেশন না থাকলে সেটা কি দেখাবে। সেই ক্ষেত্রে আমি আমার ভোটার কার্ড নাম্বারটা এখানে একবার সার্চ করছি। যেহেতু আমার ভোটার কার্ড নাম্বারটা সম্পূর্ণ অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে কোনো রকম